প্রথমেই বলি যে অনেকে ভাবেন যে অ্যাস্ট্রোলজারের কাছে যাবো গিয়ে আমি আমার ইষ্ট দেবতা কি আছে সেটা জানার চেষ্টা করব, কিন্তু দেখুন অ্যাস্ট্রোলজারের জানার আগে থেকেই আপনাকে কেউ না কেউ একজন জানান দিয়েছে বা আপনি কারণ না কারোর কোনো দেবতার প্রতি খুব আকৃষ্ট এবং তাকে খুব ভালোভাবে পুজো করেন। আমার মনে হয় গীতা পড়াটা খুব জরুরি, কারণ অ্যাস্ট্রোলজার বা গুরুদেব আপনাকে বললো আপনি শিব ঠাকুরের পুজো করুন, এদিকে আপনি গণেশকে খুব ভালোবাসেন, বা আপনাকে বললো শিবের পুজো গণেশের পুজো করতে, এদিকে আপনি শিব ঠাকুরকে ভালোবাসেন, তাহলে কি আমি চেঞ্জ করবো? হ্যাঁ, তাহলে কি আমি চেঞ্জ করবো? ফার্স্ট প্রশ্নটা এটা হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে অ্যাস্ট্রোলজার যেটা বলেছে সেটা যদি আপনি মানেনও তাতে কোনো দোষ নেই। প্রথম কথা হচ্ছে আপনি সেই দেবতাকে পুজো করুন অ্যাস্ট্রোলজারের কথা অনুযায়ী, কিন্তু ফুলটা যখন আপনি তার পায়ে দেবেন, ফুলটা তার পায়ে কখনোই যাবে না, ডাইরেক্ট যাবে আপনার মন মতো, যাকে এতদিন ধরে আপনি স্মরণ করে এসছেন তার কাছে। এবার আপনি বলবেন এই চ্যানেলে বসে আপনি কি হঠাৎ করে বলছেন, আমি ফার্স্টেই বললাম গীতা খুব জরুরি। গীতাকে যদি আপনি পড়েন, গীতাকে যদি আপনি জানেন, 2nd থেকে 6th অধ্যায়ের মধ্যে আপনাকে ডিটেলস এইটুকুনি জ্ঞান আপনার মধ্যে এসে যাবে যে আমার যিনি ইষ্ট দেবতা, আমাকে কাউকে ঠিক করে দিতে হবে না যে আমি এই দেবতার পুজো করলে আমার ভালো হবে, কারণ আমার মনই ঠিক করে দেবে, আমার মন আমাকে ঠিক করে দেবে যে আমি অসাধারণ একটা জায়গা, হ্যাঁ আমি কাকে ভালোবাসি। তার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে এই প্রশ্নটা করে তাকেও বিবৃত করার দরকার নেই। অনেক সময় সে আপনাকে এমন একটা দেবতার নাম বললো যে আপনি তাকে খুঁজে পাচ্ছেন না। 33 কোটি, 33 কোটি মানে কি, এটাও আমার মনে হয় যে প্রচুর মানুষের মধ্যে একটা মিস্টেক রয়েছে। হ্যাঁ, 33 কোটি মানে 33 করোড়, মানে CR আছে পাশে, তো একদমই নয়। 33 কোটি, কোটি হচ্ছে সংস্কৃত রূপ মানে ভাষা, সেই অনুযায়ী 33 প্রকার ভগবান, জল বায়ু অগ্নি সব আমাদের লাইফে যেরকম দেবতার রূপ নিয়েছে, ঠিক তেমনি 33 কোটি মানে 33 প্রকার। তো এই 33 প্রকার দেবতা আমাদের মধ্যে রয়েছে। একটা প্রকারকে আপনার ভালো লাগতেই পারে, দুটো প্রকারকে আপনার ভালোই লাগতে পারে, আপনি তার পুজো করুন। তৃতীয় হচ্ছে যে আমরা অনেকে বাড়িতে অনেকে বিভিন্ন রকম পুজো করি, কালী পুজো করি, ত্রিপুরা সুন্দরী করা, ত্রিপুরা সুন্দরীটা খুব রেয়ার করা হয় পুজোটা, বা কার্তিক পুজো অবশ্যই করা হয়। তো আমার মনে হয় আপনার যে ঠাকুরের পুজো, যে সরস্বতী পুজো আমরা করি, সরস্বতী ঠাকুরের পুজো করি, লক্ষ্মী পুজো করি, যে ঠাকুরের পুজো আপনার করার ইচ্ছে করুন, কোনো অসুবিধা নেই। কালী পুজো করার আগে শুধু একবার না 10 বার ভাববেন, কারণ কালী পুজোতে সব থেকে নিয়মের যদি কোথাও না কোথাও, আমি যেহেতু এইটার মধ্যে জড়িয়ে আছি এবং যেটা আমার মনে হয় আগামী দিন আপনাদের সত্যি ভালো করতে পারে, কিন্তু আপনি দেখবেন 10 জন যদি পুজো করে 7 জনের নিয়ম বা 8 জনের নিয়ম মানার ক্ষেত্রে বা কোথাও না কোথাও জানার ক্ষেত্রে, আলটিমেটলি কালী পুজোর সঠিক পদ্ধতি কি এটা জানার ক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট সম্পর্ক। আচ্ছা, তাহলে তো সমর্পণটা ঠিক মতো হয় না। দ্বিতীয়ত হচ্ছে এর ফলে কি পারিবারিক বা তার ব্যক্তিগত জীবনে সমস্যা আসতে পারে? প্রচন্ড ডিস্টার্ব হতে পারে, প্রচন্ড। তো আমার মনে হয় যে মানে এটা কিন্তু অনিচ্ছাকৃত ত্রুটি হলো, আমি যে ইচ্ছে করে ভুল করছি তা নয়, একদম সেটা একবার হতে পারে, আমাকে কেউ জানায়নি হয়তো বা আমি জানলাম না, একবার আছে, কিন্তু ক্রিয়েটেড আমাদের লাইফে 3 বার করতে হয়। হ্যাঁ, 3 বার করতে হয়। তুমি যদি 3 বারই সেম জিনিসই করো, একই নিয়ম, হ্যাঁ, তাহলে তো তোমাকে কারোর না কারোর কাছ থেকে, কোনো পণ্ডিতের কাছ থেকে অ্যাটলিস্ট জানা উচিত যে কালী পুজোর সঠিক নিয়ম কি, সেই কালী পুজোর ভোগ কিভাবে তাকে তৈরি করতে হবে বা সেটা কিভাবে সম্পাদন করতে হবে, হ্যাঁ, তো এই জিনিসগুলো, ভোগটাকে কিভাবে নিয়োগ করতে হবে, তো এই জিনিসগুলো জানা আমার মনে হয় মা কালী সবসময় হয়তো সেই জিনিসগুলোকে মেনে নিতে পারেন না। ব্যভিচার বলবো না, হয়তো না জানা ভুল, কিন্তু সেটাকে কোথাও না কোথাও একটা বড় ডিস্টারবেন্স আসে। তাই কালী পুজো করার ইচ্ছাটাকে আমার মনে হয় যদি থাকে, সেটাকে একটু সীমিত করে আপনি অন্য কোনো পুজো করুন, বা কালী মন্দিরে গিয়ে সেই পয়সা দিয়ে আসুন, যে পয়সা দিয়ে আপনি বাড়িতেই পুজো করতেন, এবং আপনার যদি মানুষজনকে খাওয়ানোর ইচ্ছা হয় সেই রকম ব্যবস্থা করুন, বাড়িতেই খাওয়ানো, কোনো অসুবিধা নেই। কিন্তু পুজোটা নিজের দায়িত্ব নিয়ে করাটা আমার মনে হয় সেই জায়গাটাতে একটু না একটু সমস্যা আছে, এটা একটু মানা উচিত। এটা গেল একটা। কার্তিক পুজো, লক্ষ্মী পুজো এইসবের ক্ষেত্রে আমার স্পেশালি কোনো সমস্যা নেই, এবং আমার মনে হয় যে যারা ব্যবসায়ী তারা আমার কথাটার সাথে অনেক মানে কি বলবো যুক্ত আছেন, বা যারা খুব বিদ্যার সাথে যুক্ত, তারা ত্রিপুরা সুন্দরী এবং মঙ্গলের, আমি সবসময় বলি যজ্ঞ খুব প্রয়োজন মানুষের জীবনে। কারণ কি? কারণ হচ্ছে ত্রিপুরা সুন্দরী হচ্ছে বুধের দেবতা। বুধ কি দেখে? বুধ দেখছে নার্ভ, মানে স্নায়ুজনিত ব্যাপারটাকে টোটাল দেখে। বুধ বিদ্যা দেখে, বুধ বুদ্ধি দেখে। তো বুধকে যদি, বুধের দেবতাকে যদি আপনি সন্তুষ্ট করতে না পারেন, আপনি যখন ব্যবসা, নিজের উপরে নিয়ন্ত্রণ থাকে, হ্যাঁ, আপনি যখন ব্যবসায়ী হয়ে যাবেন তখন তো আপনার লক্ষ্মীর প্রতি আকৃষ্ট হয়ে যাবেন। তো পড়াশোনার লাইফে বিদ্যার প্রতি যদি আকৃষ্ট হয়, তাহলে বিদ্যা বুদ্ধি যে জায়গাটাকে দেয় আমাদের লাইফে, সে হচ্ছে বুধ। তো
বুধকে যদি আপনি আকৃষ্ট করতে চান তাহলে অবশ্যই বুধের যে ইষ্ট দেবতা আছে তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী, তাকে আপনার পুজো করাটা উচিত। এবং আমাদের লাইফে সব থেকে জটিলতা কারো গ্রহ যদি আমি ক্যালকুলেশন করি, সে আমি সবসময় বলি মঙ্গল। এবং এই মঙ্গল আমাদের লাইফে যত রকম ত্রুটি বা ব্যভিচার বা যত রকম কি বলবো রাস্তায় হোঁচট খাওয়ার প্রবণতা যেগুলোকে আমি বলি সেগুলো যত বাড়িয়ে দেয়, তো তাকে যদি আমাকে কন্ট্রোলে নিতে তার পুজোটা করা উচিত। তো এই দুটো পুজো যদি আপনি একসাথে করেন, বছরে একবার করবেন, আপনি দেখবেন সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে আপনি যতটা শান্তি পেয়েছেন তার থেকে এই পুজোটা করেও ঠিক ততটা বা তার থেকেও বেশি অনেক সময় শান্তি। মঙ্গলের পুজো করা যায়? হ্যাঁ, করা যায়। এবং এটা গেল একটা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এটা শুধু আমি বললাম বিদ্যার লাইফে, এবার দেখুন কর্মজীবনে আপনি দেখবেন বহু বড় বড় ব্যবসায়ী আছেন এই যোগ্যটা বা এই পুজোটা করেন। কারণ হচ্ছে আমি কি বললাম, বুধ বিদ্যার জায়গায় যেমন দেখে, বুধ ব্যবসার জায়গা দেখে, বুধ স্নায়ুর জায়গা দেখায়। আপনার স্নায়ু যদি আপনার কন্ট্রোলে না থাকে তাহলে আপনার বুদ্ধির জায়গাটা সবসময় ডিস্টার্ব হবে। এবং বুদ্ধি যদি আপনার কোনো কারণে উল্টো দিকের রাস্তা নেই, তাহলে না আপনার ব্যবসার দিকে মন থাকবে, না আপনার ব্যবসা আপনার মতো করে আপনি করতে পারবেন, না আপনার আর্নিং সেভাবে হবে। তো সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও জটিলতা থাকে, সেক্ষেত্রেও মঙ্গলের প্রয়োজন আছে। তো আমি সবসময় বলি ত্রিপুরা সুন্দরীর সাথে মঙ্গলের যোগ্য প্রতিটা মানুষের জীবনে কাম্য। আচ্ছা, এবার একটা কথা, যখন মঙ্গল কথা নিয়ে আলোচনায় আসছে তখন যারা জ্যোতিষ অনুষ্ঠান দেখছেন তার একটা শব্দের সঙ্গে খুব করে পরিচিত, সেটা হচ্ছে মাঙ্গলিক। একদম। এবার তো অনেকভাবে মাঙ্গলিক হয়। এবার দেখা যাচ্ছে লগ্নে মঙ্গলের অবস্থান রয়েছে, বিয়ে হতে একটু দেরি হবে, বিয়ে হতে দেরি হবে। আচ্ছা, আরেকটা কম্পালশন বলি, লগ্নে মঙ্গল রয়েছে, মঙ্গলের সঙ্গে চন্দ্র রয়েছে, কি হবে? ঠিক আছে, মেজর কোনো ডিস্টারবেন্স নেই। জাতক বা জাতিকে যদি লগ্নে থাকে, লগ্নে না, লগ্ন হচ্ছে অ্যাকচুয়ালি গৃহতে যে গ্রহই থাকুক না কেন তার কারকতাটা সাংঘাতিক পরিমাণে বৃদ্ধি পায়। সে যত খারাপ করবে না, সেই খারাপটা আমাদের জীবনে তত পরিমাণ আসে না। আচ্ছা, এটা একটা সেফটি। তো এই যে মানে তুমি তারই জাতক, আলটিমেটলি তুমি তারই জাতক হও, যাই হও, মানে যেটাই হোক একদম। কিন্তু তুমি আলটিমেটলি খুব সেফ থাকলে, মাঙ্গলিক হলে, তোমার বিয়ে হতে দেরি হলো কিন্তু তোমার বৈবাহিক জীবন যে খুব বেশি ডিস্টার্ব, ডিস্ট্রয় টাইপের এরকম কখনোই হতে পারে না।